হ্যালো এভরিওয়ান, আজ করব গাজরের হালুয়া। এর জন্য গাজরটাকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আমি 4 থেকে 5 মিনিটের মতো হালকা একটু গাজরগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এক্সট্রা জলটা তো ঝরেই গেছে। এবার গাজরের মধ্যে থাকা জলটা আমি হাতের সাহায্যে চিপড়ে চিপড়ে বার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 25 গ্রামের মতন ঘি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 3টে এলাচ। এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি। এবার এই সেদ্ধ করা গাজরগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখো এই গাজরটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম আমি 1 লিটারের মতন তরল দুধ। দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নেব। বেশ কিছুক্ষণ জাল করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পর আবারও এটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। খুব ভালো করে জাল করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা গাজর। গাজরটা দিয়ে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়েছি। আর ফুটিয়ে নেবার পর আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি। জাল করে যখন এটা একটু ঘন হয়ে গেছে তখন আমি আগে থেকে গুলিয়ে রাখা গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আমি এখানে 50 গ্রামের মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে জাল করে নিয়েছি কিছুক্ষণের জন্য। তারপরে নামানোর আগে আগে এখানে খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি। খোয়া ক্ষীর দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া। তোমরা খোয়া ক্ষীরের বদলে কিন্তু সন্দেশও ব্যবহার করতে পারো। দেখো আমার গাজরের হালুয়া একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।